এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টে আজ একটি মামলা হয়েছে এসএসসি কে কেন্দ্র করে। এসএসসি যে রুলস প্রকাশিত করেছে 2025 এসএসসি নেওয়ার জন্য, সেই রুলসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। সেই মামলার শুনানি কিন্তু 5ই জুন। সেই মামলার রিট কপিতে গুরুত্বপূর্ণ বা কিছু ভয়ঙ্কর তথ্য রয়েছে, সেই তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। পরীক্ষা কি হবে না হবে বা তারা কি চেয়েছেন, সেখানে রিট কপিতে কি কি তথ্য তুলে ধরা হয়েছে, একদম বিস্তারিত লাইভ আপনাদেরকে দেখাবো। সেই জন্য ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। এই হচ্ছে রিট কপি। রিট কপিতে আপনারা দেখতে পাচ্ছেন, দ্য অ্যাবভ মেনশনড ম্যাটার ওয়াজ মেনশনড বিফোর দ্য অনারেবল জাস্টিস পার্থসারথী চ্যাটার্জি ফর লিভ টু হিয়ার দ্য ম্যাটার আর্জেন্টলি, অ্যান্ড দ্য অনারেবল জাস্টিস পার্থসারথী চ্যাটার্জি ওয়াজ প্লিজড টু গ্র্যান্ট লিভ। ইউর প্রেজেন্স ইজ নেসেসারি ইন দিস ম্যাটার ফর এন্ডস অফ জাস্টিস। তাহলে এই ম্যাটারটি পার্থসারথী, বিচারপতি পার্থসারথী চ্যাটার্জি বেঞ্চে 5/6/2025 কিন্তু আর্জেন্টের উপর ভিত্তি করে শুনানি হতে চলেছে। এটা আপনারা দেখলেন। চলুন আমরা মূল পর্যায়ে এবার চলে যাই, যে গ্রাউন্ড কি রয়েছে মামলার সেটা আমরা দেখে নেবো, আর সেখানে কি কি তথ্য পরিলক্ষিত হয়েছে। দেখুন, আমরা এখান থেকে দেখতে থাকি। দ্যাট ইউর পিটিশনার আর এলিজিবল আনটেন্টেড পার্টিসিপেন্টস অফ 2016 selection process conducted by the respondent authorities. As per judgment of Honorable High Court at Calcutta and Honorable Supreme Court of India, all the petitioner are eligible to participate in fair selection process. এখানে সমস্ত ক্যান্ডিডেটকে যারা ফ্রেশ সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করার জন্য সুপ্রিম কোর্ট বা ক্যালকাটা হাইকোর্ট অনুযায়ী সুযোগ দেওয়া হয়েছিল। অল দ্য পিটিশনার অ্যাফেক্টেড অ্যাগ্রিভেট বাই দ্য অ্যাক্ট অফ দ্য রেসপন্ডেন্ট, particularly the commission, it is main or agents for the arbitrary whimsical illegal। কিন্তু এখানে পিটিশনারের এফেক্টেড হচ্ছে যে কমিশনের মানে উল্টোপাল্টা নিয়মের ফলে। তো এখানে দেখতে পাই, রিগার্ডিং সিলেকশন প্রসেস অফ অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ক্লাস 9, 10, 11, 12 পিটিশনার আর অ্যাফেক্টেড বাই দ্য ইলিগাল আরবিট্রারি হুইমসিক্যাল। যে নোটিশটি প্রকাশিত হয়েছিল কলকাতা গেজেট নোটিশ, কলকাতা গেজেটকে ইস্যু করে কিন্তু এই মামলাটি ধরা হয়েছে। Authority which would occur as a result of the issuance of the Kolkata Gazette notification number এত। কলকাতা গেজেট যে নোটিফিকেশন নাম্বার এসেছিল সেই গেজেটকে চ্যালেঞ্জ করে কিন্তু এটা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অফ সিলেকশন ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার অফ আপার প্রাইমারি লেভেল অফ ক্লাস এক্সেপ্ট ওয়ার্ক এডুকেশন। এখানে যারা 9, 10, 11, 12 আপার প্রাইমারি থেকে শুরু করে যে গেজেট প্রকাশিত হয়েছে, সেই গেজেটের কথা এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। এবার আমরা চলে যাই যে পয়েন্টটিতে, গুরুত্বপূর্ণ পয়েন্ট। মানে আমি সব তথ্য আপনাদেরকে দেখাবো না, যে তথ্য দেখালে আপনাদের প্রয়োজন সেই তথ্যগুলো শুধুমাত্র আপনাদের সঙ্গে শেয়ার করব। কিসের উপরে ভিত্তি করে এটা করা হয়েছে? 30/5/2025 এবং 29/5/2025 যথাক্রমে এবং নোটিশ এবং গেজেট প্রকাশিত করা হয়েছে। ইন টার্মস অফ দ্য জাজমেন্ট অ্যান্ড অর্ডার অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট সিভিল আপিল নম্বর এত এত এত। তো এইবার সমস্যা কি দাঁড়িয়েছে সেটাই কিন্তু আমাদের বিষয়। সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস 11, 12 ইন হায়ার সেকেন্ডারি স্কুল, দ্য কমিশন অ্যান্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড ফর রিভিউ ফর দ্য said judgment and order, and this exercise is strictly subject to outcome of the review petition and guidelines of the honorable court to be followed by the commission and government. কমিশন গভর্নমেন্ট রিভিউ পিটিশনের উপরে মানে এটা নির্ভর করবে। এই যে ইস্যু মানে কাজগুলো চলছে সম্পূর্ণ রিভিউ পিটিশনের উপরে ডিপেন্ড করবে। নোটিফিকেশন বিজ ইস্যুড দ্য কন্ডাক্টেড সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্টের কথা এখানে বলা রয়েছে। এবার কবে কবে কমেন্টস হয়েছিল, পরীক্ষা কি কি আছে, সেই ডেটগুলো এখানে দেওয়া রয়েছে অ্যাকর্ডিং টু নোটিশ। কিন্তু সমস্যা অ্যারাইজিং কোথা থেকে হয়েছে, তো সেটাই আমাদের জানার কিন্তু বিষয়। তো সেটাই আপনাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করব। এবার যে নিয়মকানুনগুলো রয়েছে সেই নিয়মকানুনগুলো এখানে দেওয়া রয়েছে, যেগুলো নোটিশে বা গেজেটে প্রকাশিত হয়েছিল সেইগুলো এখানে রয়েছে। আপার প্রাইমারি 9, 10, 11, 12, কিন্তু আপার প্রাইমারি এক্সাম কিন্তু এখন হচ্ছে না, কিন্তু এটা দেওয়া রয়েছে। তো এইবার আমরা মূল পয়েন্টে চলে আসি। দ্যাট আর্লিয়ার ইন দ্য কনসার্ন রিক্রুটমেন্ট রিলেটেড গেজেট নোটিফিকেশন নাম্বার এত এত এত, ডেট 20 সেপ্টেম্বর 2016 এবং 2016 এত এত, ডেট সেপ্টেম্বর। এবার 16 যে পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার বা রিক্রুটমেন্ট হয়েছিল রেসপেক্টিভলি, দেয়ার আর নো ক্রাইটেরিয়া লাইক প্রিয়ার টিচিং এক্সপিরিয়েন্স। 2016 যে রিক্রুটমেন্ট প্রসেস হয়েছিল সেখানে প্রিয়ার টু টিচিং এক্সপিরিয়েন্স কোনো টিচিং এক্সপিরিয়েন্সের সুযোগ দেওয়া হয়নি। ইট ইজ আটমোস্ট রিলেভেন্ট ইন দ্য কনটেক্সট অফ দ্য প্রেজেন্ট রিক্রুটমেন্ট অ্যান্ড দ্য সিলেকশন নোটিফিকেশন আই দ্য রুলস 2025। এই 2025 এর সঙ্গে এই কনটেক্সটের উপর ভিত্তি করে এখানে বিতর্ক বেঁধেছে, এটাই বলা হয়েছে। ইট ইজ
pertinent to mention that more particular earlier recruitment process, the 2016 recruitment and selection process of assistant teacher conducted by the West Bengal Central School Service Commission were fraught with corruption at many levels and have been intensely litigated affair because এখানে বলা হচ্ছে 2016 রিক্রুটমেন্ট প্রসেসে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ব্যাপক হারে দুর্নীতি করেছে। তো তার জন্য in the earlier recruitment process were deprived due to the pervading corruption from featuring into the merit list and not the panel for the purpose of assessment group CD 9, 10, 11, 12 ব্যাপক হারে দুর্নীতি করা হয়েছে। এখানে যে কথাটি উল্লেখ করা হয়েছে, if the said 2016 recruitment process was held with proper institutional sanctity, several of the more eligible candidates, including the petitioner, would have been now recommended and appointed to school, would have been discharging their duties as teacher in various capacity, have accumulated several years of period teaching experience by now। তাদেরকে যে টিচিং এক্সপিরিয়েন্স দেওয়া হচ্ছে, কিন্তু তারা যে চাকরি পেয়েছিল বিভিন্ন ঘুর পথে বা তাদের চাকরি এখন বাতিল হয়েছে, তাহলে চাকরি বাতিল হলে তাদের কেন টিচিং এক্সপিরিয়েন্স দেওয়া হবে সেই কথাটি এখানে বোঝাতে চেয়েছে। Whereas because of the said deprivation of such candidate not especially found tainted, there would be a likely situated in the future due to the effect of the said impugned rules of 2025 that many other candidates who have been working as teacher in the various capacities and at the various level in school as permanent or contractual, যারা পার্মানেন্ট বা কন্ট্রাকচুয়াল হিসেবে কাজ করছে বা যারা চাকরি থেকে ডিসচার্জ হয়েছে, তাদের সেই নিয়মের সঙ্গে যে ইমপুগন্ড রুলস আছে সেটার সঙ্গে কিন্তু একটা অসামঞ্জস্যতা রয়েছে, যেটা মনে হচ্ছে আনফেয়ার অ্যাডভান্টেজ ইন দ্য ফিউচার অ্যান্ড আপকামিং রিক্রুটমেন্ট, যেটা ডিসঅ্যাডভান্টেজ এবং ফিউচার আপকামিং রিক্রুটমেন্টের জন্য আনফেয়ারের কথা এখানে তুলে ধরা হয়েছে। compared to such say deprived candidate for appointment of the assistant teacher in terms of the said rules 2020। আবারও এর ফলে যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে বা বঞ্চিত রয়েছে তারা ডিপ্রাইভ হতে পারে, এরকম ভাবে তুলে ধরা হচ্ছে। এবার গ্রুপ সিডি তে এখানে বলা হচ্ছে সিবিআই ইডি ইনভেস্টিগেশন আর অলসো দেয়ার সেভারাল মিনিস্টার অ্যান্ড অফিসিয়াল স্টেট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল আর ইনভলভ ইন দ্য করাপশন অ্যান্ড স্ক্যামের সঙ্গে যুক্ত আছে, সেটা উল্লেখ করা হয়েছে। হাইকোর্ট বাতিল করেছে 22/4/2024 চাকরি, সুপ্রিম কোর্ট বাতিল করেছে। সেই হাইকোর্টের বিভিন্ন মানে অর্ডার কপির বিভিন্ন মুহূর্তগুলো এখানে তুলে ধরা হয়েছে। এটা আপনারা সবাই জানেন, এটা আমার বলার বিষয় নয়। কিন্তু যে পয়েন্টগুলো এখানেও সুপ্রিম কোর্টের রায়ের কিছু অংশ তুলে ধরা, হাইকোর্টের রায়ের কিছু অংশ তুলে ধরা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এর পরে যে পয়েন্টে আমরা চলে আসবো, দ্য জাজমেন্ট ডেট 22/4/2024 ডিভিশন বেঞ্চ অফ কলকাতা হাইকোর্ট আর চ্যালেঞ্জ বিফোর দ্য অনারেবল সুপ্রিম কোর্ট। ইনিশিয়ালি সাম পোর্শন অফ দ্য জাজমেন্ট ওয়াজ স্টেড অ্যান্ড আফটার হিয়ারিং ফুল দ্য অনারেবল সুপ্রিম কোর্ট পাস দ্য জাজমেন্ট। যে জাজমেন্ট পাস করেছে সেটার কনক্লুশন এখানে রয়েছে। সুপ্রিম কোর্ট যে হাইকোর্টের রায়ের উপর ভিত্তি করে যে জাজমেন্টে দিয়েছে, সেই জাজমেন্টের শর্ট ফর্ম এখানে কিন্তু দেওয়া রয়েছে, সেটা এখানে বিস্তারিত রয়েছে। এটাও আমাদের কিন্তু জানার বিষয় নয়। কিন্তু আমরা যে বিষয়টি জানবো, যে পয়েন্ট থেকে আমাদের খুব ইম্পর্টেন্ট, এখানে যে 49 নম্বর পয়েন্ট, 50 নম্বর পয়েন্ট যেগুলো নিয়ে সমস্যা তৈরি হয়েছে, 48 নম্বর পয়েন্ট সেইগুলো এখানে দেওয়া রয়েছে। এবার 52 নম্বর পয়েন্টে যে সিবিআই এর ম্যাটার দেওয়া রয়েছে। এবার আসি আমরা 6 নম্বর পয়েন্টে, দ্যাট ইট ইজ পার্টিনেন্ট টু মেনশন দ্যাট ইট ক্যান নট বি লেফট টু মেয়ার কনসিকুয়েন্সিয়াল সিনারিজ উইথ রেফারেন্স টু দ্য করাপ্ট সাইটস 2016 রিক্রুটমেন্ট প্রসেস। যে 2016 রিক্রুটমেন্ট প্রসেসে যে করাপশন হয়েছে, এখানেও সেই করাপশন হতে পারে বলা যেতে পারে। সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, ইট ইজ মাচ মোর integral than the considering the greater likelihood of chance of the candidate, especially the deprived eligible candidate who have participated of the 2016 recruitment process, to being deprived in the future recruitment process if prior teaching experience remains there as a criterion of the said rules। এই রুলসে যদি ওই ডিপ্রাইভ ক্যান্ডিডেটকে বঞ্চিত করা হবে, আবারও যদি টিচিং এক্সপিরিয়েন্স দিয়ে সুযোগ দেওয়া হয়। এখানে দুর্নীতির একটা গন্ধ আসছে, সেটা এখানে বোঝাতে চেয়েছেন। তাছাড়া আরেকটি জিনিস এখানে বলা রয়েছে যে ইন্টারভিউ, ওরাল ইন্টারভিউ অ্যান্ড লেকচার ডেমনস্ট্রেশনে 9, 10, 11, 12 এর ক্ষেত্রে 10 করে 20 মার্কস এখানে কনসিডার করা হয়েছে। তো এখানেও একটা সমস্যা তৈরি হয়েছে। ইট মে কাইন্ডলি বি নোটেড দ্য কনসিডারিং দ্য লেকচার ডেমনস্ট্রেশন ভার্চুয়াল টু বি পার্ট অফ দ্য লার্জার রিয়েলিম অফ দ্য ইন্টারভিউ প্রসেস। এবার ইন্টারভিউ প্রসেস থেকে একদম ব্যাপক হারে একটা শক্ত হাতে এটা নির্ণায়ক হয়ে উঠতে পারে এই 20 নাম্বারটি টোটাল রিক্রুটমেন্টের। টেকেন টুগেদার দ্য ওরাল ইন্টারভিউ এন্ড লেকচার কনস্টিটিউট 20% মার্কস এনি অফ দ্য সাইড 3 ক্যাটাগরি। তো সেটা এখানে বলা রয়েছে বারবার। তো যেটাকে ইন্টারভিউ বোর্ড হ্যাপেন্স টু এক্সিডিং হাই অ্যান্ড আনটিনেবল when there is a provision of the written test along with the other criterion and not the criterion. Moreover, it may kindly
be borne in mind that earlier the previous recruitment process of the said 2016 recruitment process conducted by the West Bengal Central School Service Commission was fraud at large scale corruption, যেখানে বলা হয়েছে 2016 রিক্রুটমেন্টে ব্যাপকভাবে করাপশন করা হয়েছে। দেয়ারফর অ্যালোকেটিং 20 মার্কস ফর দ্য অ্যাসেসমেন্ট অফ দ্য ইন্টারভিউ বোর্ড রেজেস মোর কোশ্চেন। এখানে এই 20 মার্কস দেওয়া হচ্ছে এই যে নতুন রিক্রুটমেন্টে, সেটাও একটা অনেক প্রশ্ন তুলে দিচ্ছে উইদাউট এনাফ জাস্টিফিকেশন অ্যাজ টু সাস ওইট দ্য 20% মার্কস অ্যালোকেশন ইন টার্মস অফ দ্য সেট রুলস 2015 ভায়োলেটস অ্যান্ড আল্ট্রা ভাইস, যেটা ভায়োলেট করছে রুলস 2025 দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ভায়োলেট করছে অফ ইন্ডিয়া 1950 অ্যাজ এ অ্যামেন্ডেড আপ টু দ্য ডেট দেয়ারফর ইজ এ লায়াবল টু বি সেট অ্যাসাইড। এটা হচ্ছে সেট অ্যাসাইড করার প্রয়োজন, সেটা বলা হচ্ছে। এই যে নিয়মটার কথা বলা হয়েছে সেটা যেন সেট অ্যাসাইড করা হয়, এখানে বারবার উল্লেখ করে দেওয়া হচ্ছে। এবার যে শূন্য পদগুলোতে রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে 2016 সেকশন প্রসেসে, সেই চার্টগুলো এখানে দেওয়া রয়েছে। কিন্তু এর বাইরে যে শূন্যপদ তৈরি করা হয়েছে সেটাও কিন্তু উল্লেখিত। ইউর পিটিশন স্টেট দ্যাট দ্য সাইড নোটিফিকেশন ডেট 29/5/2025, দ্য সাইড রুলস অফ 2025 নোটিফিকেশন ডেট 30/5/2025, আই অ্যাডভার্টাইজমেন্টস গিভিং দ্য ক্রিয়েট legitimacy to scam and corruption of the concerned authorities। এখানে কনসার্ন অথরিটিস যে স্ক্যাম বা করাপশন বা কনসার্ন অথরিটিস করতে পারে যে অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে, সেটা উল্লেখ করা হচ্ছে। দ্য স্কুল সার্ভিস কমিশন রিক্রুটেড স্ক্যাম ইজ অ্যান ইনস্টিটিউশনাল করাপশন, বলছে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা এখানে বলা হচ্ছে স্ক্যামটাকে। বাই দ্য নোটিফিকেশন দ্য সেট রুলস অফ 2025, এই 2025 এর যে রিক্রুটমেন্ট রুলস বেরিয়েছে এটাও যেন বলা হচ্ছে যে একটা ইনস্টিটিউশনাল করাপশন করার জন্য আবার দে ওয়ান্ট টু সেভ দ্য স্কিন অফ দ্য এজেন্ট অ্যান্ড করাপ্টেড অফিসিয়াল, স্কিন অফ দ্য এজেন্টের এবং করাপশন অফিসিয়ালদের এখানে সেভ করতে বলা হচ্ছে। দেয়ারফর দ্য সেট নোটিফিকেশন ডেট এত অ্যাডভার্টাইজমেন্ট ক্যান নট স্ট্যান্ড দ্য আই অফ ল, আইনের চোখে এটা কিন্তু স্ট্যান্ড করতে পারে না। দাস ইন্টারভেনশন অফ দিস অনারেবল কোর্ট ইজ আ হাইলি ওয়ারেন্টেড, এটা কোর্টের দ্বারা সম্পূর্ণভাবে ওয়ারেন্টেড করা বা পরিচালিত হচ্ছে, এটাই কিন্তু এখানে মূলত তুলে ধরা হচ্ছে। ইউর পিটিশন স্টেটে জাজমেন্ট অফ দ্য হাইকোর্ট এট কলকাতা স্পেশালি মেনশন এস এসএসসি শ্যাল আন্ডারটেক আ ফেয়ার সিলেকশন প্রসেস, একটা ফেয়ার সিলেকশন প্রসেস করতে বলা হয়েছে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট দ্বারা। Who can participate in the fair selection process? The especially found to tainted candidate cannot participate in the fair selection process as per direction of the honorable court. But till date, authority did not publish any list of the especially found tainted candidate and the candidate not especially founded. এখানে বলা হয়েছে যারা কোর্ট বলেছিল যে যারা স্পেশালি টেন্টেড ক্যান্ডিডেট তারা পরীক্ষায় বসতে পারবে না, কিন্তু এখনো পর্যন্ত কমিশন কোনোভাবেই কারা টেন্টেড আর কারা নট স্পেশালি ফাউন্ডেড টু টেন্টেড সেই লিস্ট কিন্তু প্রকাশিত করেনি। একটা গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, যেটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটা দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে, সেটা এখানে তুলে ধরা হচ্ছে। Your petition is stated notification that a rule to the perfect legitimation means the arbitrary whimsical action of the authorities. Authority cannot create any special class of people to give extra benefit. Extra মানে মানে স্পেশাল ক্লাস অফ পিপুলকে কোনো এক্সট্রা বেনিফিট দিতে পারে না এক্সপিরিয়েন্স অফ মার্কসের উপরে ভিত্তি করে। দিস রুল হ্যাজ নট বি হিন্ড অফ রিজনেবল, এই রুলস কখনোই মানে কারণসম্মত হতে পারে না। তো এই রুলসের কথা বলা হয়েছে যেখানে দুর্নীতির একটা গন্ধ পাওয়া যাচ্ছে, এটা আইনের চোখে সমান নাই, সেটা এখানে তুলে ধরা হয়েছে। দ্যাট ইজ এ রাইট টু লাইভলিহুড অ্যান্ড রাইট টু গেট ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট আর অলসো ডিপ্রাইভ বাই দাস নোটিফিকেশন। এই নোটিফিকেশনের দ্বারা যে ইকুয়াল অপরচুনিটি বা লাইভলিহুড বা রাইট হচ্ছে সেটা এখানে কিন্তু মানে খণ্ডিত হচ্ছে, সেটা এখানে তুলে ধরা হচ্ছে। দ্য অনারেবল বেঞ্চ অফ দ্য 36 এখানে ওএমআর শিট শ্যাল বি মেড বাই দিস, এবার কিভাবে দুর্নীতি হয়েছে সেই সমস্ত কথা তুলে ধরা আছে সেখানে, যাতে না হয় আন্ডারটেক দ্য ফেয়ার সিলেকশন প্রসেস রেসপেক্ট দ্য ডিক্লেয়ার্ড ভ্যাকান্সি ইনভলভ ইন দ্য সিলেকশন প্রসেস প্রিফারেবলি উইথিন দ্য ফোর্টনাইট। এটা আপনাদের জানার বিষয় খুব একটা নয়। তো এই হচ্ছে মোটামুটি আপডেট রয়েছে যে কি কি তুলে ধরা হচ্ছে। তাহলে মোটামুটি এখানে তুলে ধরা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সট্রা বেনিফিট দেওয়ার কথা 12 নম্বর পয়েন্টে এখানে বলা হয়েছে। আরেকটা জিনিস বলা হয়েছে যারা টেন্টেড বা নন টেন্টেড তাদের লিস্ট প্রকাশিত হয়নি, তাহলে টেন্টেড অটোমেটিক্যালি আবার আবেদন করতে পারে, সেটা তুলে ধরা হয়েছে। এবং কনসার্ন অথরিটি আবার স্ক্যাম বা করাপশনের মানে ডুবতে চলেছে, এটার জন্য তারা ইচ্ছা করে বা ইনস্টিটিউশনাল করাপশনের কথা এখানে উল্লেখ করেছে। বা এটা সেট অ্যাসাইড বা 20% মার্কস বা যে ইন্টারভিউ বা টিচিং ডেমনস্ট্রেশন এখানে 20% মার্কস দিয়ে তাদেরকে সুযোগ করে দেওয়া হবে এবং পিরিয়ড টিচিং এক্সপিরিয়েন্স দেওয়ার কথা বলা হয়েছে, যাতে যারা বঞ্চিত 22 লক্ষ ক্যান্ডিডেট তারা বঞ্চিত হবে, কোনো একটা পক্ষকে এখানে সুবিধা করে দেওয়ার জন্য এটা বলা হয়েছে। এটাই মূলত মূল দাবি বা মূল কথা, এই গ্রাউন্ড বা এই মামলা। তো চলুন আমরা 5 তারিখে কি হয় অবশ্যই বিস্তারিত আপডেট কিন্তু আসবো। ধন্যবাদ আজকের মধ্যে, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।